وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون আল্লাহ সান্ত্বনা দিলেন, ইউসুফ তোমার যে ঘটনা যেটা তোমার সাথে ঘটেছে এটার জন্য তুমি চিন্তিত হইও না। তিনি ওহী নাজিল করলেন, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, আল্লাহর আদেশ, তুমি এটা এমন এক সময় আসবে তুমি তাদের সামনে বর্ণনা করতে পারবে, তখন তারা বুঝবেও না তুমি যে সেই ইউসুফ, তখন তারা বুঝবেও না। এক সময় তাদের কাছে তুমি এটা বর্ণনা করার সুযোগ পাবে। সান্ত্বনা দিলেন, মানে এটা ধরে বুঝাইলেন যে তোমাকে আমি অক্ষত রাখবো, জীবিত রাখবো, হায়াত দেব, তোমাকে আমি বড় করব। একদিন তারাই তোমার কাছে আসবে, সেদিন তুমি তাদের কাছে বর্ণনা করবা তোমার এই ঘটনা, সেদিন তারা তোমাকে চিনতেও পারবে না, বুঝতেও পারবে না যে কিভাবে কি ঘটে গেল। পরে শেষে কিন্তু তাই হয়েছিল। তো তারা তাদের বাবার কাছে এসে মিথ্যা বলল। বাবা মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিথ্যার বাস্তবতা বুঝে ফেলল। বুঝে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরলেন। কোরআনের পরিভাষা এমন, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বলার ব্যাপারে, ক্বালাত বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। যখন তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট জামা নিয়ে আসলো, রক্ত লেপন করা জামা নিয়ে তার কাছে আসলো, তখন তিনি বললেন, মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা নিজেদের জন্য কাহিনীটা এইভাবে বানিয়ে নিয়ে এসেছো। এতটুকু বললেন, তোমরা কাহিনীটা নিজেদের জন্য, মানে নিজেদেরকে বাঁচানোর জন্য তোমরা এই কাহিনী বানায় নিয়ে আসছো। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরাটাই হবে উত্তম। মানে তিনি এটা আবার নিজের দিকে বললেন যে তোমরা বানায় নিয়ে আসছো, কিন্তু আমার জন্য উত্তম হবে ধৈর্য ধারণ করা। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আর এই ব্যাপারে আমি সাহায্য চাবো আল্লাহর কাছে, আল্লাহই আমার সাহায্যের জায়গা। ইয়াকুব আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। তিনি বলেন আমার সাহায্য পাওয়ার জায়গা, সহযোগিতা পাওয়ার জায়গা একটা, সেটা কোনটা? আল্লাহর জায়গা। তো তিনি ধৈর্য ধরলেন এবং এভাবে করে তিনি ধৈর্য ধরতে লাগলেন। সেখানে যাওয়ার পরে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করে দিল মিশর গিয়া। এখানে গোলাম বিক্রির আলাদা একটা হাট বসতো, বাজার বসতো, সেখানে দাসদেরকে বিক্রি করা হতো, মানুষ বিক্রি করা হতো। কোরআনের পরিভাষা এমন, وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةً وَكَانُوا فِيهِ مِنَ الزَّاهِدِينَ। তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েক দিরহামে স্বল্প মূল্যে বিক্রি করে দিল এবং তারা নিজেদের জন্য ইউসুফকে তারা লোভ করলো না, লালসা করলো না, মানে ইউসুফকে তারা রাখতে চাইলো না। তারা চাইলে রাখতে পারতো, লোভ করে এত সুন্দর একটা বালক পেয়ে গেছি, এটা রাইখা দেই, এটা আমরা লালন পালন করি, এই লোভ তারা আর করলো না। কারণ তারা তো অনেক, একজনে লোভ করলে মারামারি আর তিনজনে শুরু করে দেবো যে আমি নিয়ে যাবো, বুঝেন নাই? যাই হোক, সর্বোপরি তারা ইউসুফের প্রতি আলাদা কোনো লোভ করলো না, এতটুকু করলো, ইউসুফকে তারা বিক্রি করে দিল। আর বিক্রি না করে কোথাও তো ফেলেও দিতে পারে না, ওই যুগে বিক্রি করার প্রচলন ছিল, বিক্রি করে দিল একেবারে অল্প মূল্যে। কত মূল্য সেটা কোরআনে উল্লেখ নেই, অল্প মূল্য এই কথাটা বলা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিক্রি করে দিলেন। কিনলো কে এবং পাইলো কে? কোরআনের মধ্যে এটাও বলা আছে। আল্লাহ তাআলা বলছেন, وقال الذي اشترى من مصر لامرأته أكرمي مثواه
আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। তৎকালীন মিশরের বাদশাহ তার স্ত্রী, মিশরের বাদশাহী মূলত কিনছে, আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি, যে ব্যক্তি কিনলো ক্রয় করে সে তার স্ত্রীকে উপঢৌকন দিল, সে তার স্ত্রীকে উপহার দিল, নাও তোমার জন্য একটা বালক কিনে আনছি। বুঝেন নাই? স্ত্রীর কোনো বালক টালক নাই, বাচ্চা টাচ্চা হয় না। এই স্ত্রীর নামই হইল জুলাইখা। আমরা যারা জুলাইখা নামে চিনি, ইউসুফ জুলাইখার কাহিনী শুনেন নাই? ওই যারে দান করলো স্বামী কি না, আজিজে মিশর, মিশরের যে বাদশা, সে এটা হযরত ইউসুফকে ক্রয় করলো, ক্রয় করে তার স্ত্রীকে উপঢৌকন দিল। স্ত্রীর উপঢৌকন কেন? যে তার কোনো বাচ্চা কাচ্চা নাই, সে একেবারেই মানে কি বলে, মানে ওনার বাচ্চা নাই, এই জন্য তারে উপহার দিল। এবং উপহার দিয়ে তাকে বললেন, কি বললেন? যে আসা আকরিমি, উপহার দিয়ে প্রথম কথা বললেন আকরিমি, নাও আমি তোমাকে এটা দিলাম, অতএব তুমি ওনাকে অর্থাৎ এই বাচ্চাটাকে সম্মানজনক বসবাসের বাসস্থানের জায়গা করে দাও। সম্মানজনক বাসস্থানের জায়গা করে দেওয়া হলো এবং তাকে বলা হলো আসা আইয়ানফা'না, হয়তো বা অচিরেই এই বালকটি আমাদের উপকারে আসতে পারে। স্বামী তার স্ত্রীকে বলল যে তাকে সম্মানজনক বসবাসের জায়গা করে দাও, হয়তো বা সে আমাদের কি উপকারে আসতে পারে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে অচিরেই আমাদের পুত্র হিসাবে গ্রহণ করে নিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফকে তারা পুত্র হিসাবে গ্রহণ করে নিবে।